নমস্কার, মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব যে প্রাক স্বাধীনতা পর্বের শিক্ষা কমিশন এবং শিক্ষা সংস্কার সম্পর্কে। তো ভিডিওটি ইনফরমেটিভ হবে সবাই। প্রাক স্বাধীনতা পর্বের প্রথম যে শিক্ষা শুরু হয় ভারতে, সেটা মূলত চার্টার অ্যাক্ট 1813 বিশাল সংশোধন হয়েছিল। এই প্রথম ভারতীয় শিক্ষা সম্পর্কে তারা সচেতন হয়ে বার্ষিক 1,00,000 টাকা শিক্ষা খাতে ব্যয় করেন। তোমরা অবশ্যই জানো যে চার্টার অ্যাক্ট 20 বছর পর পর রিনিউয়াল করা হতো। তো পরবর্তী যে চার্টার অ্যাক্ট সেটা হচ্ছে 1833 সালে। এখানে খুব বেশি পরিবর্তন না দেখলেও এই অ্যাক্ট অনুসারেই 1835 সালে মেকলেকে ভারতীয় শিক্ষানীতির বা সংস্কারের দায়িত্ব দেওয়া হয় এবং তিনি তার যে রিপোর্ট পেশ করেছিলেন তুইয়ে পড়া নীতি, সেই নীতি অনুসারে ইংরেজিকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে উডের শিক্ষা দলিল 1854। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির সহায়তায় এই শিক্ষা দলিলটাকে ইমপ্লিমেন্ট করেছিলেন, যেটি উডের ডেসপ্যাচ বা উডের শিক্ষা দলিল 1854 নামে বিখ্যাত হয়েছিলেন পরবর্তীতে। তো এখানে এটাকে বলা হয় ভারতীয় শিক্ষানীতির ম্যাগনা কাটা। এই ম্যাগনা কাটা শব্দটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং কেন হয়, তো সেই সম্পর্কে বলতে গেলে 1215 সালে ইংল্যান্ডের রাজা জন কর্তৃক স্বাক্ষরিত ম্যাগনা কার্টা ছিল একটি ঐতিহাসিক দলিল, যা রাজার ক্ষমতাকে সীমিত করে এবং ব্যারেনদের অধিকারকে প্রতিষ্ঠা করেছিল। এবং তারপর থেকেই যে কোনো বৃহত্তর গণ আন্দোলন বা বৃহত্তর সফলতা বোঝাতে এই ম্যাগনা কার্টা শব্দটি অধিক ব্যবহৃত হয়েছিল বা অধিক জনপ্রিয়তা লাভ করেছিল। এই উডের ডেসপ্যাচ অনুসারে প্রাথমিকে স্থানীয় ভাষা এবং উচ্চ শিক্ষায় ইংরেজি ভাষাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল এবং এক্ষেত্রে প্রাথমিক ও দেশজ শিক্ষায় বেশি জোর দেওয়ার কথা বলা হয়েছে। পরবর্তীতে প্রথম ভারতীয় কমিশন বা হান্টার কমিশন 1882। তৎকালীন ভাইসরয় বড়লাট রিপন স্যার উইলিয়াম হান্টারকে এটির জন্য দায়িত্ব দিয়েছিলেন এবং 20 জন সদস্য এখানে ছিলেন। তার মধ্যে 3 জন ভারতীয় ছিলেন, স্যার সৈয়দ আহমেদ, ভূদেব মুখোপাধ্যায়, এন বসু প্রমুখ। এবার এটা সর্বাধিক গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণের কথা সুপারিশ করেছিল এই কমিশন। বর্তমানে তোমরা প্রত্যেকেই জানো যে ডিএলএড বা বিএড শিক্ষকতা করার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ। তো এই প্রশিক্ষণের কথা সর্বপ্রথম বলেছিলেন প্রথম ভারতীয় কমিশন বা হান্টার কমিশন। এর সাথে সাথে নৈশ বিদ্যালয় এবং বয়স্ক শিক্ষার কথাও তারা রিকমেন্ড করেছিলেন। এই যে নৈশ বিদ্যালয় অর্থাৎ রাত্রিকালীন বিদ্যালয় এবং বয়স্ক শিক্ষা অর্থাৎ যাদের শিক্ষা গ্রহণের বয়স পেরিয়ে গেছে তাদের জন্য বলা হচ্ছে এটা। তো সাক্ষরতা বা সামাজিক জ্ঞান, ব্যক্তিগত উন্নয়ন, এই সমস্ত বিষয়কে গুরুত্ব দিতেই এই বয়স্ক শিক্ষা বা নৈশ বিদ্যালয় চালু করা হয়েছিল। তারপর হচ্ছে লর্ড কার্জনের শিক্ষা সংস্কার। 1899 সালে ভাইসরয় হয়ে প্রথম ভারতে আসেন লর্ড কার্জন। লর্ড কার্জন তোমরা প্রত্যেকেই জানো যে বঙ্গভঙ্গর যে কাণ্ডারি। তারপর হচ্ছে 1901 সিমলায় শিক্ষা সম্মেলন বা এডুকেশন কনফারেন্স ইন সিমলা আহ্বান করেছিলেন লর্ড কার্জন। সিমলা হিমাচল প্রদেশের রাজধানী। তো সেখানে তিনি এই শিক্ষা সম্মেলন করেছিলেন। এটার বিশেষ কোনো গুরুত্ব নেই সেভাবে। তার পরবর্তী যেটা ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন 1902, এর যে চেয়ারপারসন ছিলেন লর্ড কার্জন 1902 সালে এটি গঠন করেছিলেন এবং প্রথমে ভারতীয় কোনো সদস্য ছিল না এই কমিশনে। পরে স্যার গুরুদাস ব্যানার্জি এবং হাসান বিলগ্রামিকে সদস্য করা হয়। তবে স্যার গুরুদাস ব্যানার্জি আলাদাভাবে রিপোর্ট পেশ করেছিলেন, তিনি তাদের রিপোর্টের সাথে সহমত পোষণ করেননি। এই কমিশনের গুরুত্বপূর্ণ যে দিকগুলি সেটি হলো 3 বছরের ডিগ্রি কোর্সের সুপারিশ করা হয়। আমরা জানি যে বিএ বা বিএসসিতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এই 3 বছর ডিগ্রি কোর্স ছিল। এটি প্রথম সুপারিশ করেছিলেন এই ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন। এছাড়াও মাধ্যমিক শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা।
এর আগে আমরা দেখছিলাম কি যে উচ্চশিক্ষায় ইংরেজি ভাষাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছিল উডের ডিসপ্যাচ বা মেকলিমেনিচ এগুলোতে, কিন্তু এই প্রথম ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন সুপারিশ করলো যে মাধ্যমিক যে শিক্ষা সেটা হবে মাতৃভাষায়। এরপরে কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বা স্যাডলার কমিশন 1917 থেকে 1919, যার সভাপতি ছিলেন লিডস, উপাচার্য ছিলেন স্যার মাইকেল স্যাডলার, এবং ভারতীয় সদস্যদের মধ্যে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন এই কমিশনের ভারতীয় সদস্য। এর সুপারিশ কি ছিল? উল্লেখযোগ্য সুপারিশের মধ্যে ছিল ইন্টারমিডিয়েট স্তর বা 11-12 এই দুটোকে আলাদা করতে হবে। কারণ কি, আগে 11-12 ওরকম বিচ্ছিন্নভাবে ছিল না, তো এই যে ইন্টারমিডিয়েট সেটা কিন্তু চালু করা হলো এখানে। এর সাথে সাথে ইংরেজি গণিত ছাড়া সমস্ত বিষয়ে ইংরেজি মাধ্যম হবে শিক্ষার ভাষা, ইংরেজি মাধ্যমে হবে, এটি সুপারিশ করা হয়েছিল। এছাড়াও এর উল্লেখযোগ্য যে দিকটি সেটা হচ্ছে ডিপিআই রিকমেন্ডের কথা বলা হয়েছিল। তো ডিপিআই ফুল ফর্ম কি? ডিরেক্টর অফ পাবলিক ইনস্টিটিউট, অর্থাৎ জনশিক্ষা অধিকর্তা। এই ছিল প্রাক স্বাধীনতা পর্বের কয়েকটি শিক্ষা কমিশন বা শিক্ষা সংস্কারের তথ্য। পরবর্তী ভিডিওতে আমরা স্বাধীনতা পরবর্তী এবং বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা কমিশন ও শিক্ষা সংস্কার সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থেকো, ধন্যবাদ।